মনে হয়, আমাদের এই মানচিত্র আজকে এমন হয় না। এমন হয় বড় বড় পাহাড়গুলি, এই বড় বড় যত সমৃদ্ধ অঞ্চলগুলি আশেপাশে কয়লা খনি আছে আসামে, আমরা জানি যে আসাম অঞ্চল হচ্ছে সিলেট এবং আসাম, এই তো পূর্বগত আসাম, এই আসাম পুরো অঞ্চলটি কিন্তু কয়লা খনির জন্য বিখ্যাত। এখন এখানে প্রচুর পরিমাণ কয়লা আমরা দেখতে পাই যে ভারত থেকে এখন আমাদের কয়লা আমদানি করতে হচ্ছে, কিন্তু এই কয়লা আসলে আমাদেরই ছিল। এই কয়লা এখন আমাদের আমরাই আসলে সেই কয়লা উত্তোলন করতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেহেতু আমরা মানচিত্র পাইনি, আমরা কয়লাও পাইনি। ফলে আমরা দেখি যে সিলেট থেকে যে কয়লা উত্তোলন করা হয়, সেই কয়লা থেকে আসামের কয়লা কিন্তু অনেক বেশি উন্নত মানের কয়লা। যাই হোক, আমরা যদি আমাদের বর্তমান মানচিত্রকে ধরে রাখতে চাই, তাহলে আমাদের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে এবং ভারত, মিয়ানমার, পাকিস্তান, আমাদের এই সার্কভুক্ত কিংবা প্রতিবেশী রাষ্ট্র আছে, তাদের সম্পর্কে আমাদের কোনো আবেগে ভেসে গেলে চলবে না। আমাদের রাজনৈতিকভাবে অত্যন্ত দক্ষতার পরিচয় দিতে হবে, অনেক বেশি দূরদর্শিতার পরিচয় দিতে হবে। দেখতে পাচ্ছি আমাদের জাতীয় সভাপতিদের অংশটি। আমরা এগিয়ে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। দেখতে পাচ্ছেন শত শত পর্যটক। এটি একটি উল্লেখযোগ্য পর্যটন স্পট এবং এই অঞ্চলটি সত্যিই আমাদের। যারা বলেছে এটা ভারতের, তারা ঠিক বলেনি, কারণ এখানে আমাদের ওরা সেই ব্রিজ এবং ভারত এবং বাংলাদেশকে সংযুক্ত করেছে যে ঝুলন্ত ব্রিজটি, আমরা সেটি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন প্লাইস্টোসিন যুগে গড়ে ওঠা। ধাক্কা লাগবে স্যার, ধরেন। এই ধাক্কা লাগবে, সাবধান। আমাদের না, বাংলাদেশের না, কাদের অফিসার আসতেছে? কাদের অফিসার আসতেছে? এই শোনো, 3 নম্বর নৌকা, 3 নম্বর নৌকা আবার যেমন আসছে উঠবা। এই যে নৌকার নাম্বার 3, যারা আইছেন আবার 3 নম্বরে যাবেন। 13 জন আইছেন, 13 জন।